বরকতের একটা ইতিহাস শোনাই বুখারী শরীফ থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে বসা থাকতেন দ্বীন শিখার জন্য, সব সময় পড়ে থাকতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম তারাও দ্বীন শিখতেন, কিন্তু সময় সময় মতে তারা শিখতেন, আবার কিছু সময়ের জন্য তারা রুজি রোজগার উপার্জন করার জন্য বিভিন্ন জায়গায় যেতেন। মাঝে মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধায় বেহুশ হয়ে যেতেন, খাবার থাকতো না। একবার এমন খিদা লাগছে, মসজিদে নববীর গেটে বসে বসে উনি আয়াত পড়ে শোনায়, যেই বের হয় ওই সমস্ত আয়াতগুলো পড়ে, যে আয়াতের মধ্যে আল্লাহ ফকির মিসকিনকে যদি কেউ খানা খাওয়ায় তার যে ফজিলত আল্লাহ পাক বলেছেন, এই আয়াতগুলো পড়ে শোনায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছেন, ওনাকে শোনায়। উনি বুঝতেছেন যে আবু হুরায়রা আসলে আয়াত শোনায় না, তার উদ্দেশ্য আমরা যেন নিয়ে তাকে একবেলা খাবার দেই। কিন্তু কি করবে, ঘরে খাবারের ব্যবস্থা নাই, চলে গেছে, নিয়ে যায়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, উনার সামনে আয়াত পড়ে শোনাইছে। তিনিও কিন্তু নিয়ে যায় নাই, কারণ উনার ঘরে খাবারের ইন্তজাম নাই। এক পর্যায়ে আল্লাহ রাসূল যখন বের হয়ে আসছেন, নবীজিকেও আয়াত পড়ে শোনায়, যার উপর আল্লাহ কোরআন আয়াত নাজিল করছে। আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে আমার আবু হুরায়রা আসলে ক্ষুধায় সে দিশেহারা হয়ে গেছে, এই জন্য আমাকে আয়াত পড়ে শোনাচ্ছেন, আমি কার জন্য রেখে যাব? আবু হুরায়রাকে বলল, চলো আবু হুরায়রা আমার সাথে। বাসায় নিয়ে গেছেন, কিন্তু ঘটনাক্রমে বাসার মধ্যে কোনো খাবারের ইন্তজাম নাই। কিছুক্ষণ পর দেখা গেল এক জায়গা থেকে এক পেয়ালা দুধ আসছে। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, বলে আবু হুরায়রা, আল্লাহ তো তোমার মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছে। আবু হুরায়রা খুশ, বলতেছে, তুমি একটা কথা শোনো, তুমি তো পান করবে, তবে আগে দেখো তোমার মতো আরো যারা দ্বীন শিখার জন্য আমি নবীর দরবারে পড়ে আছেন সুফায়, তাদের সংখ্যা কত, গুনে আসো। আবু হুরায়রা যায় আর মনে মনে ভাবে, এক পেয়ালা দুধ যদি সবার দাওয়াত দিয়া দেয় তো এক চামচ করেও পড়বে না, কারণ ওইখানে অনেক সময় বাড়তে বাড়তে 400-র মতো হয়ে যায়, আবার সর্বনিম্ন 70 জন এরকম। আবু হুরায়রা গনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কম 70 জন আছে, সবাই ক্ষুধার্ত, সবাইকে দাওয়াত দিয়ে দাও, যে আল্লাহ রাসূলের বাসায় সবাই দুধ পান করার দাওয়াত। শুনে আবু হুরায়রা সকলকে দাওয়াত দিয়ে আসলেন, সবাই লাইনে দাঁড়াইছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আবু হুরায়রা, তোমার কাজ হলো আগে সবাইকে পান করাবা। মনে মনে কয়, যদি লাইনে দাঁড়াইতাম তাহলে তো কিছু পাওয়া যেত। এখন যে শাহিদারির কাজ দিছে, যারা খাওয়ায় তাদের কিন্তু পরে কিছু আর জোটে না। যাক, আল্লাহ রাসূল বলছেন কাজ তো করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু হুরায়রা, আরেকটা আমার ফরমাইশ হলো এই, তুমি যখন পেয়ালা এক এক সাথীর মুখে ধরবে, তোমার নিজ ইচ্ছায় তার মুখ থেকে পেয়ালা সরাবে না, যতক্ষণ পর্যন্ত সে তার নিজ ইচ্ছায় মুখ না সরাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কড়াই গন্ডায় আমি ইনশাআল্লাহ এই কাজ করব। এক একজনের মুখে ধরে এত জোরে টান দেয়, পেট ভরার পর আবার ছাড়ে,
আবার কেউ কেউ 2 বার 3 বারও মুখ লাগায়। আবু হুরায়রার পিয়ালার নিচের দিকে তাকায় না, একজন খায়া শেষ করে আরেকজনকে ধরে, এরকম ভাবে 70 জনকে খাওয়ায়া শেষ করেছে। এরপর আল্লাহ রাসূল বলে, ইয়া আবু হুরায়রা ইশরাব, হে আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পান করেন। না, আমি তোমাদের নবী, আমি আগে পান করতে, আমি পান করলে তো বরকতের দুয়ার বন্ধ হয়ে যাবে, তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এটা আমার মুখে নিয়ে আমি এত জোরে টান দিছি, নিচের দিকে তাকায় দেখি যে পরিমাণ আমার ভিতরে যায় এর চেয়ে বেশি নিচের থেকে ওঠে। দ্বিতীয়বার আবার বলেছে, ইয়া আবু হুরায়রা ইশরাব, আবার পান করো। আমি আবার পান করেছি। আবার আল্লাহ রাসূল বলেন, তৃতীয়বার তুমি আবার পান করো। তৃতীয়বারের মাথায় আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আর পান করার শক্তি আমার নাই। বলেন তো দেখি এর নাম কি? এর নাম হলো বরকত। এক পেয়ালা দুধ দিয়ে সবার জরুরত পুরা হয়ে গেছে। এই বরকতটার জন্য আল্লাহ রাসূল তার পুরা জীবন এই দোয়া করেছে। যারা তওবা করবে আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ তার মালে, তার জানে, আওলাদের উপর আল্লাহ বরকতের দুয়ার খুলে দিবে। উহুদ যুদ্ধের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা আসলো, যারা শরীক হবে এই জিহাদে তাদের জন্য জান্নাতের এক ঘোষণা এসে গেল। 2 জন সাহাবী দাঁড়ায়া গেলেন, বাবা সাহাবী ছেলেও সাহাবী। বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম জাবের, জাবের ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র ছেলে জাবের, আর উনার 7 জন মেয়ে, 2 জনের বিবাহ হয়েছে, 5টা মেয়ে এখনো কি আছেন, বাকি আছে। এই মেয়েগুলোর বিবাহ হয় নাই। সংসার চালাইতে গিয়া খুব অভাব অনটনের মধ্যে কাটায়, অনেক দেনা হয়ে গেছে। কিন্তু যখন জিহাদের ডাক আসলো, ছেলেও বলে আমি যাব, বাবাও বলে আমি যাব। এক পর্যায়ে আমার নবীর পক্ষ থেকে ঘোষণা আসলো, এই যে কোনো একজন যেতে পারবে। আব্দুল্লাহ গিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ছেলেকে, বাবা তুমি যুবক, তুমি থাকো, বোনদেরকে দেখাশোনা করো, আমার জীবন শেষ পর্যায়ে আমি আমার নবীর সাথে যাই, যদি আল্লাহ কবুল করেন তাহলে আমার জীবনের বেড়া পার হয়ে গেল। ছেলে বলতেছেন, বাবা যে কাজের জন্য আমার নবী ডাক দিয়েছেন এখানে কিন্তু বুড়াদের কাজ কম, এখানে জওয়ানদের প্রয়োজন বেশি, অতএব আপনি আপনার মেয়েদের দেখাশোনা করেন, আমি যাই। কেউ কাউকে ছাড় দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসছে 2 জন। আল্লাহর নবী শেষ পর্যন্ত লটারির ব্যবস্থা করছেন, লটারি দিয়েছেন, যার নাম আসবে সে যাবে। নাম আসছে বাবার আব্দুল্লাহকে আল্লাহ পাক কবুল করেছেন। ছেলে জাবের, তার আর প্রশ্ন থাকলো না, ভাবলো আমার আল্লাহর ফায়সালা এরকমই। চলে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে জিহাদে গিয়ে শরীক হইলেন, ঘটনাক্রমে শাহাদত বরণ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানাজা পড়িয়েছেন। আমার নবীজির অভ্যাস মুবারক এই ছিল, জানাজার আগে আল্লাহর রাসূল একটা এলান করতেন যে তার উপরে যে দাইন আছে, কোনো দেনা থাকলে এই মাইয়েতের দেনা কে পরিশোধ করবে। যদি তার আত্মীয় স্বজনের মধ্য হতে কেউ দাঁড়ায় যাইতেন যে হ্যাঁ
ইয়া রাসূলুল্লাহ, তার আত্মীয়র মধ্যে আমি আছি, আমি তা পরিশোধ করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রতিশ্রুতি শোনার পরে নবীর অভ্যাস ছিল জানাজা পড়ায় দিতেন। আর যদি কেউ না থাকতো, আমার নবীজি বলতেন, তার উপর যত পাওনাদাররা আছো তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, তার পাওনা পরিশোধ আমি নবী করে দিব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জানাজার সময় আমার নবী তার অভ্যাস মোবারক অনুযায়ী, পাক ও পবিত্রতম আদত মোবারক অনুযায়ী এরকম ডিক্লার দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অনেক দেনা আছে, আমার জানা আছে, আমি তার ছেলে হিসেবে দুনিয়াতে এখনো বেঁচে আছি, ইনশাআল্লাহ আমি ধীরে ধীরে আমার বাবার এই পাওনাগুলো আদায় করে দিব। নবীজি তার জানাজা পড়ায় দিলেন। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওনাদারদের পাওনা আদায় করতে পারতেছেন। যা আছে, যা বাৎসরিক একটা ফসল আসে, খেজুর, তা দিয়ে 5টা বোনকে নিয়ে ভালোভাবে কোন রকমে বছরটা কাটাইতে পারে, কি আর বাবার দেনাও পরিশোধ করবে। কিন্তু পাওনাদাররা পিছ ছাড়ে না, সব সময় পিছনে লেগে থাকে, জ্বালা যন্ত্রণা আর সইতে পারতেছে না। বোনদেরকে নিয়ে পরামর্শ করলেন, কি করা যায়, বাবারই দেনা নিয়ে কি করা যায়। বোনেরা বলল, ভাই, এই বৎসরে যাহা আমাদের আসবে ফসল, আমরা খাই আর না খাই, আমরা না খেয়েই থাকবো, দরকার হয় ভিক্ষা করব, তবু সবগুলো পরিশোধ করবো আমরা। এইগুলো বাবার যত দেনা আছে, দেনাগুলো পরিশোধ করার পিছনে আমরা দিব। পাওনাদাররা দেখবেন যে যা পরিশোধ হয়তো হবে, যা বাকি থাকবে তারা বুঝবে যে আমাদের কাছে নাই, কোত্থেকে আমরা দিব, তারা তো বুঝবে। কিন্তু এগুলো যদি আমরা খাই, তারা সইতে পারবে না, তারা আমাদেরকে পেরেশানি করবে। তো ঠিক আছে, এবছর তাই করা হবে। যখন তাদের এই ফসলটা আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে আমার নবীজির কাছে গেছে, যাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারে আমার বাবার ইন্তেকালের পরে এই বিরাট এক পেরেশানি। এবছর আমরা নিয়ত করেছি যা কিছু আসছে সবগুলো আমার বাবার পাওনা পরিশোধের এই বিষয়ে খরচ করে দিব। তবে আমার দিলে একটা খেয়াল আসছে, আপনি যদি আমাদের বাড়িতে একটু আসতেন, তা আমার বাবার কাছে যারা বেশি পায় তারা হয়তো কম বেশ কিছু কমায়া নিয়ে যাবে, আপনার খাতিরে, আপনাকে দেখে হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারে। আল্লাহ রাসূল বলেন, আমি কেন যাব না, আমি অবশ্যই যাব। কবে? টাইম দিয়ে দিল, আগামী বৃহস্পতিবার যখন আসলো, জাবেরের অপেক্ষা করে নাই, আমার নবী সকালে গিয়ে ঘরে হাজির। ওইদিকে পাওনাদারদেরকে টাইম দিয়েছে, এক এক করে পাওনাদাররা আসছেন। আইসেই দেখে জাবেরের ঘরের ভিতরে আল্লাহ রাসূল বসা। তখন একজন আরেকজন দিকে তাকাইয়া কয়, আসলে জাবের তো আমরা খেজুর দিব না, সে তো আমাদেরকে কিছু বুঝ দেওয়ার জন্য এই চালাকিটা করছে। এরকম ভাবে একজন আরেকজন দিকে তাকায় আর টুট কামড়ায়, কিন্তু বলতে পারতেছে না। অনেক পরে আল্লাহ রাসূল নিজেই বললেন, ও জাবের, কোথায় তোমার পাওনাদার আসছে? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সবাই আসছে। কোথায়? ঘরের বাইরে দাঁড়ায় আছে। এক একজনকে ডাকো, আর তোমার খেজুর কোথায় রাখা? বলতেছে, উমুক ঘরে 2টা টাল দেখাই দিল। আমার নবীজি গিয়ে একেবারে টালের মাঝখানে বসছে, বসে বলতেছেন, একজনকে ডাকো। একজন আসছেন, তুমি কয় মন পাও? আমি 10 মন পাই। জাবেরকে বলে, জাবের, তুমি আমার নিচ থেকে, আল্লাহ রাসূল বলতেছেন, 10 মন মেপে দেবে, একটাও কম দেবে না। জাবের মাপা শুরু করছেন,
10 মণ মাইপা দেয়, একটাও কম দেয় না, টালের দিকে তাকায় না, শুধু মাইপা দেয়। আরেকজনকে ডাকছেন, তুমি কয় মণ? আমি এত মন পাই। আল্লাহ রাসূল ঠিক যা বলছে তাই দিবা, একটাও কম দিবা না। এরকম ভাবে একজন একজন করে আসে, সমস্ত পাওনাদারদেরকে দেওয়া শেষ। জাবের আল্লাহ রাসূলের নিচের দিকে তাকায়া দেখে, টালের দিকে তাকায়া, যে একটা খেজুরও কমে নেই। এর নাম হলো বরকত। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ ওয়াদা করছেন, আমি আল্লাহ যদি তুমি তোমার গুনাহ থেকে মাফ চাও, শুধু গুনাহই মাফ করব না, আমি আল্লাহ তো তোমার সময় মতো বৃষ্টি দিয়েও সাহায্য করব। তোমার ছেলে সন্তানের মধ্যে, তোমার মালের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দিই।